আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের বিষয়, স্ত্রীকে কষ্ট দেওয়া কি হারাম? স্বামীর জন্য কঠিন হুঁশিয়ারি। আপনারা যারা বিবাহিত, আপনারা জানেন স্ত্রীর সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। অনেকে মনে করেন স্ত্রীর ওপর স্বামীর কর্তৃত্ব আছে, তাই যা খুশি তাই বলা বা করা যায়। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম দাম্পত্য জীবনকে কেমন শান্তির নীড় বানাতে চেয়েছে? মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমাদের কি উপদেশ দিয়েছেন? আসুন জেনে নেওয়া যাক। স্ত্রীকে কষ্ট দেওয়া শুধু অনুচিত নয়, বরং এটি একটি মারাত্মক গুনাহ যা আল্লাহ তাআলা পছন্দ করেন না। পবিত্র কোরআনের নির্দেশ, আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা তাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। সূরা নিসা আয়াত ১৯। অন্য এক আয়াতে তিনি বলছেন, তাদের কোনো কষ্ট দেবে না তাদের জীবন সংকটে ফেলার জন্য। সূরা তালাক আয়াত ৬। খেয়াল করুন, আল্লাহ সরাসরি কষ্ট দিতে নিষেধ করছেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের শ্রেষ্ঠত্বের মানদণ্ড, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম স্পষ্ট করে বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম। তিরমিজি। অর্থাৎ আপনার শ্রেষ্ঠত্বের প্রমাণ কেবল ইবাদতে নয়, বরং আপনার স্ত্রীর সাথে আপনার আচরণে। কষ্ট কেবল শারীরিক আঘাতের মধ্যে সীমাবদ্ধ নয়, কষ্ট বহুরূপী হতে পারে। একজন স্বামী হিসেবে আপনাকে কয়েকটি বিষয় থেকে অবশ্যই বিরত থাকতে হবে। ১. মানসিক কষ্ট ও অপমান। কথায় কথায় তুচ্ছ তাচ্ছিল্য করা, খোঁটা দেওয়া, শ্বশুরবাড়ির লোক তুলে গালি দেওয়া বা অপমান করা। মনে রাখবেন, আপনার একটি বাজে কথা আপনার স্ত্রীর অন্তরকে ক্ষতবিক্ষত করতে পারে। ২. শারীরিক আঘাত। ইসলামে স্ত্রীকে বিনা কারণে প্রহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ও ঘৃণিত কাজ। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কখনও কোনো স্ত্রীকে আঘাত করেননি। সামান্য মতবিরোধে স্ত্রীকে প্রহার করা মূর্খতা ও বর্বরতা। ৩. ভরণপোষণ ও অধিকার থেকে বঞ্চিত করা। সামর্থ্য থাকা সত্ত্বেও স্ত্রীকে প্রয়োজনীয় ভরণপোষণ না দেওয়া, অসুস্থতায় চিকিৎসা না করানো বা স্ত্রীর অন্যান্য শরীয়তসম্মত অধিকার থেকে বঞ্চিত করাও এক ধরনের জুলুম। ৪. ন্যায় বিচারে ব্যর্থতা। যাদের একাধিক স্ত্রী আছে, তাদের মাঝে বন্টন ও ন্যায় বিচারে ব্যর্থ হওয়াও মারাত্মক জুলুম। স্ত্রীকে কষ্ট দেওয়ার পরিণতি শুধু দুনিয়াতে নয়, আখেরাতেও এর জন্য কঠিন শাস্তি রয়েছে। এটি একটি জুলুম। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, আমি নিজের ওপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি, অতএব তোমরা একে অপরের ওপর জুলুম করো না। সহিহ মুসলিম। স্ত্রীর ওপর জুলুম করা মানে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করা। মনে রাখবেন, মজলুমের অর্থাৎ অত্যাচারের শিকার ব্যক্তির বদদোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মজলুমের ফরিয়াদকে ভয় করো, কেননা তার বদদোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আপনার কষ্টের ফলে যদি আপনার স্ত্রী আল্লাহর কাছে ফরিয়াদ করেন, তবে আপনার দুনিয়া ও আখেরাত উভয় বরবাদ হতে পারে। বঞ্চিত হওয়া সর্বোত্তম ব্যক্তি থেকে স্ত্রীকে কষ্ট দিলে আপনি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সংজ্ঞায়িত সর্বোত্তম ব্যক্তি হওয়ার মর্যাদা হারালেন। তাহলে একজন দায়িত্বশীল মুসলিম স্বামীর করণীয় কি? ১. সবর ও ক্ষমা। মনে রাখবেন, মানুষের ভুল হওয়া স্বাভাবিক। স্ত্রীর কোনো কাজ অপছন্দ হলেও ধৈর্য ধরুন এবং ক্ষমা করতে শিখুন। হাদিসে আছে, কোনো মমিন পুরুষ মমিন মহিলার ওপর রুষ্ট হবে না, কেননা যদি তার কোনো কাজ খারাপ মনে হয়, তাহলে তার এমন গুণও থাকবে যার ওপর সে সন্তুষ্ট হতে পারবে। সহিহ মুসলিম। ২. ভালো ব্যবহার ও ভালোবাসা। তাকে সম্মান দিন, ভালোবাসা ও সহানুভূতি দিন। তার দুর্বলতা নিয়ে উপহাস না করে শক্তি ও ভরসা দিন। ৩. স্ত্রীর কাজকে মূল্যায়ন। ঘরের কাজে সন্তান লালন পালনে তার ত্যাগকে স্বীকার করুন এবং মূল্যায়ন করুন। ৪. রসিকতা ও নির্মলতা। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার স্ত্রীদের সাথে হাসি ঠাট্টা করতেন। আপনার দাম্পত্য জীবনেও সেই নির্মল আনন্দ ফিরিয়ে আনুন। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাদের স্ত্রীদের সাথে আমরা সর্বোত্তম আচরণ করব, যেমনটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে উত্তম স্বামী হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের দাম্পত্য জীবনে জান্নাতের সুখ দান করেন। আমিন। যদি আপনার এই আলোচনাটি ভালো লেগে থাকে, তবে লাইক ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের পথে আমাদের সঙ্গী হন। জাযাকাল্লাহু খয়রান।